আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে দেখা সম্ভব নয়, দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতবাসীরা জান্নাতের ভেতরে আল্লাহ তাআলাকে দেখতে পারবেন, কেননা এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককারদের জন্য উত্তম প্রতিদান ব্যতীত আরো প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। আলোচ্য আয়াতে তাফসিরে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেছেন এবং বলেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামবাসীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন এক আহ্বানকারী এসে আহ্বান করবেন, ঘোষণা করবেন, হে জান্নাতবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, আজ তার পূর্ণ করতে চান। জান্নাতবাসীরা বলবে, এটা কোন ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের স্বীয় দয়ায় আমাদের আমলগুলোকে কি মিজানের পাল্লায় ভারী করে দেননি? আল্লাহ রাব্বুল আলামিনের তার স্বীয় দয়ায় আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? তখন পর্দা উঠে যাবে এবং জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। শুআইব বলেন, আল্লাহকে দেখার চেয়ে জান্নাতবাসীদের জন্য আনন্দদায়ক এবং চোখের শান্তিদায়ক আর কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতে বলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তার প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। 14 তারিখের চাঁদের দিকে তাকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে তোমরা তোমাদের রবকে এমন ভাবে দেখবে যেমন ভাবে এই চাঁদকে তোমরা দেখছো। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। সুবহান